নেশা, গেমিং, হারাম বিনোদন ও ইসলামের অবস্থান, এই টপিকটা আজকে আমি জুমার নামাজের জন্য নির্বাচন করেছি। তো এই টপিকে আমি আজকে জুমার নামাজে কি কি বিষয়ে আলোচনা করব সেটার একটি সারসংক্ষেপ আপনাদের সামনে অতি অল্প কথায় তুলে ধরার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে নেশা, এটি নিষিদ্ধ, এটি ইসলামে হারাম। ইসলাম নেশার ব্যাপারে কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছে। ইসলাম বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার বেদী, লটারির তীর বা জুয়ার তীর, এগুলো শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খামরু উম্মুল খাবাইস, নেশা হচ্ছে সমস্ত ক্ষতি বা সমস্ত পাপের মূল। তো আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। যদিও নেশা হারাম আগের আয়াত থেকে প্রমাণিত হচ্ছে, এটি মদকে হারাম করার আগের আয়াত। তো এখানে বলা হচ্ছে, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। তার অর্থ হচ্ছে, আপনার নেশা এমন একটি বিষয় যেটি নামাজ থেকে, ইবাদত থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে তথা আল্লাহ থেকে একটা মানুষকে বিচ্ছিন্ন করে। নেশা মানুষের জীবনকে নষ্ট করে। অথচ ইসলামে বলা হয়েছে, লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করা এবং অন্যের ক্ষতি করা উভয়ে হারাম। আপনি ইচ্ছা করে নিজের ক্ষতি করতে পারবেন না, আবার অন্যের ক্ষতি করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। তো আমরা দেখছি, যখন আপনি নেশা গ্রহণ করছেন, আপনি যখন নেশাজাত দ্রব্য সেবন করছেন, এতে আপনি আপনার নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। সেই সাথে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বোঝা গেল আপনি নিজের ক্ষতি করছেন, সেই সাথে অন্যের ক্ষতি করছেন, যেটি ইসলামে হারাম। আমার আজকের জুমার যে দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে গেমিং আসক্তি, গেম এডিকশন। তো ইসলামের দৃষ্টিতে আধুনিক যুব সমাজের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এই গেম এডিকশন বা গেম আসক্তি। মানুষ আজকে দেখা যাচ্ছে যে যুব সমাজের অনেকেই সারা রাত গেম খেলছে, এরা নামাজ ছেড়ে দিচ্ছে, সময় নষ্ট করছে, পড়াশোনায় ব্যর্থ হচ্ছে। এতে তাদের মধ্যে যে রাগ, হিংসা, প্রতিহিংসা, এগুলোর সৃষ্টি হচ্ছে। এরা রাতের বেলা হারাম কন্টেন্ট দেখছে, এসব করে তারা নিজেদের ক্ষতি করছে, নিজেদের কেরিয়ারকে বরবাদ করছে। দেখুন, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় মানেই কিন্তু হচ্ছে মানুষের জীবন। সময় নষ্ট হওয়া মানেই মানুষের জীবন নষ্ট হয়ে যাওয়া। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। দেখুন, এখানে সময় শপথ করা হলো, তারপরে মানুষের ব্যাপারে বলা হলো যে মানুষ ক্ষতির মধ্যে আছে। এর অর্থ হচ্ছে, সময় যারা কাজে লাগাবে তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে, কিন্তু যারা সময় নষ্ট করবে তারা কিন্তু দিনের পর দিন ক্ষতি নামক এই যে আপনার গ্যারাকল, এই গ্যারাকলের মধ্যে তারা দিন দিন পড়তে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু, মানুষ দুটি নিয়ামতের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একটা হচ্ছে আস-সিহহাতু, আরেকটি হচ্ছে আল ফারাগু, স্বাস্থ্য এবং আপনার অবসর। স্বাস্থ্য এবং অবসর, সুস্থতা এবং অবসর সময়ে দেখবেন মানুষ এমন সব কাজ করছে যেটি তার জন্য ক্ষতির কারণ হচ্ছে। আমার ভাইরা, এজন্য স্বাস্থ্যকে, সুস্থতাকে আমাদের ভালো কাজে ব্যয় করার একটা পরিকল্পনা, একটা রোড ম্যাপ তৈরি করে রাখতে হবে। এবং অবসর সময়কে আমি কিভাবে আমার কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে আমি ব্যয় করব,
সেই পরিকল্পনা কিন্তু আগে থেকে আমাদের করে রাখতে হবে, নতুবা দেখবেন অবসর সময় আপনি এমন কিছু করছেন যেটি মোটেও আপনার জন্য বা আপনার দেশ ও জাতির জন্য কল্যাণকর হচ্ছে না। আমার ভাইরা, তো এই যে গেমগুলোর অনেকটিতে থাকে সহিংসতা, গালিগালাজ, নগ্ন অশ্লীল নারী চরিত্র, জুয়া সদৃশ কয়েন সিস্টেম, বন্দুক যুদ্ধের আনন্দ। এই যে বন্দুক যুদ্ধের আনন্দ কিন্তু তারা পাচ্ছে এতে। গেমে যখন তারা এসব করছে, বাস্তব জীবনে এসে কিন্তু সেই আনন্দটা তারা খোঁজার চেষ্টা করছে। এতে করে মানুষের ভেতরে যে আপনার হত্যার প্রবণতা, মানুষের উপরে অন্যায় জুলুমের যে প্রবণতা, এটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। কেননা বর্তমান সময়ে আপনারা দেখবেন যে মানুষ হত্যাটা কিন্তু খুব বেশি হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যুব সমাজের মধ্যে মানুষকে মেরে ফেলা, মানুষকে হত্যা করে ফেলা, এটি কিন্তু কমন বা এটি খুব স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি ইবনু আদম ফাহুয়া বাতিল। অনর্থক কাজ আদম সন্তান যেটা করছে এটি হারাম, এটি বাতিল, এটি অর্থহীন, এটার কোনো মূল্য হয় না। আদম সন্তানের অধিকাংশ খেলাধুলা অর্থহীন। আদম সন্তান যে সকল খেলাধুলা করছে তার বেশিরভাগই কিন্তু অর্থহীন। এগুলোর কোনো ফায়দা, এগুলোর কোনো কল্যাণ তার কাছে পৌঁছায় না। আমার ভাইয়েরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাউনের মধ্যে ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজি ব্যক্তির জন্য ধ্বংস, বরবাদি আবশ্যক যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকে, উদাসীন থাকে। আজকে এই আয়াতটা মূলত নামাজের মানে অভ্যন্তরীণ বিষয়কে বোঝানো হয়েছে। অর্থাৎ একজন মানুষ নামাজে দাঁড়িয়ে দুনিয়াবী চিন্তা চেতনা তার মনের মধ্যে জাগ্রত হচ্ছে, দুনিয়ার বিভিন্ন রকমের চিন্তায় সে মগ্ন থাকছে, এই ব্যাপারে এই আয়াতটি অবতীর্ণ। তদুপরি আমরা এই আয়াতটি কিন্তু নামাজের বাইরের অবস্থাকেও ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারি, এই সুযোগটা কিন্তু আমাদের আছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আজকের যুব সমাজ পাবজি, ফ্রি ফায়ার, অনলাইন গেম, এই বিভিন্ন গেম খেলে বিভিন্ন কাজ করে কিন্তু তারা তাদের সময়কে নষ্ট করছে এবং নামাজের সময় পেরিয়ে যাচ্ছে, অথচ তারা নামাজ পড়ছে না, নামাজ মিস করছে। তাহলে এদের জন্যও কিন্তু ওয়াইল নামক জাহান্নাম বা ধ্বংস বরবাদি আবশ্যক হবে। আমার ভাইরা, আজকের আলোচনার বিষয় ছিল আপনার নেশা, গেম এডিকশন এবং হারাম বিনোদন। দেখুন, হারাম বিনোদন এগুলো কি? সঙ্গীত, সিনেমা, অশ্লীলতা। এই সঙ্গীত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। দেখুন, যখন পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন এবং তার পাশে মুসলিমরা যেমন কোরআন তেলাওয়াত শুনছেন, অমুসলিমরাও কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত শুনতে ছুটে এসেছিলেন ওই সময়ে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তেলাওয়াত যেন তারা শুনতে না পায়, কাফের সর্দার ওই সময় যারা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে কোরআন তোমরা শুনতে যাবে না, যদি কোরআন শুনতে যাও তাহলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। তাদের এই বক্তব্যকে আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যে যারা কাফের তারা বলে তোমরা কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি, বরং যখন কোরআনের আবৃত্তি হবে, কোরআনের তেলাওয়াত চলবে, তখন তোমরা হট্টগোল শোরগোল সেখানে সৃষ্টি করবে, লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা কোরআনের উপরে বিজয়ী হতে পারো। দেখুন, এই সমস্ত তারা আইন কানুন করলো যেন কোরআন শুনতে না পায়। আপনারা ইতিহাস জানেন, এগুলো ঘটনা বললে অনেক সময় চলে যাবে, যে রাতের বেলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, তখন অনেক কাফের সেখানে চুপি চুপি পৌঁছে গেছেন কোরআনের তেলাওয়াত শোনার জন্য। তো যে সর্দার, যে নেতা তাদেরকে নিষেধ করেছিলেন, এরা গিয়ে দেখলো যে সে নেতাই কোরআনের তেলাওয়াত শ্রবণ করার জন্য সেখানে আগে থেকেই উপস্থিত হয়েছিল। আমার ভাইরা, তো এই কোরআনে কারিম তেলাওয়াত যেন মানুষ শুনতে না পায়, কোরআনের তেলাওয়াত থেকে যেন মানুষ দূরে সরে যায়, সেজন্য তৎকালীন মক্কার একজন প্রভাবশালী ব্যবসায়ী, যিনি দেশ বিদেশ ভ্রমণ করতেন, ওনার নাম হচ্ছে নদর ইবনুল হারিস। এই
নদর ইবনুল হারিস তিনি তখন পারস্যে গিয়ে সেখান থেকে গান বাদ্যের যন্ত্রপাতি নিয়ে আসলেন, বিভিন্ন গল্প কাহিনী, বিভিন্ন বিনোদনমূলক আপনার উপন্যাস, এগুলো নিয়ে এসে কোরআনের বিপক্ষে তিনি একটি অবস্থান তৈরি করার একটা প্রয়াস চালালেন। এবং তিনি বলতে লাগলেন যে দেখো, তোমরা কোরআন শোনো না, বরং কোরআনের থেকেও আরও চমৎকার গল্প, আরও বিনোদন আমার কাছে আছে। নাউজুবিল্লাহ। এই আয়াতটি আল্লাহ পাক বলেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিসি। ধানের শীষের আপনার ভোট দিব কিসে, ধানের শীষে। বাড়ির পাশেই হচ্ছে আপনার মিছিল নিয়ে আসছে, সেই মিছিলের শব্দে কিন্তু আমাদের আলোচনা থেমে গেছে। আসুন আমরা বাকি আলোচনা কন্টিনিউ করি। তো সূরা লোকমানের 6 নম্বর আয়াতে কারিমা দেখুন, আল্লাহ পাক এখানে বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এখানে বলা হচ্ছে যে মানুষের মধ্যে কেউ কেউ লাহুল হাদিস কিনে আনে। তো লাহুল হাদিস দ্বারা কি উদ্দেশ্য? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি বললেন যে এখানে লাহুল হাদিস বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে, গান বাদ্যকে উদ্দেশ্য করা হয়েছে। এবং এই যে মানুষের মধ্যে কেউ কেউ নিয়ে আসে, এটা কিন্তু নদর ইবনুল হারিস তিনি কিন্তু নিয়ে এসেছিলেন। এবং ওই যে কোরআনের থেকেও আমার কাছে আকর্ষণীয় বিষয় আছে, তোমরা আসো শোনো, ওয়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহ তাআলা এটাকেও কিন্তু এখানে উল্লেখ করেছেন যে তারা কোরআনের আয়াতকে উপহাস হিসেবে তারা আখ্যায়িত করছে, গ্রহণ করছে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখা, তাদেরকে বিচ্যুত করা, আল্লাহর রাস্তা থেকে তাদেরকে বিরত রাখা। আল্লাহ বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আমার ভাইয়েরা, তো এই গান বাদ্যযন্ত্রের নিষেধাজ্ঞা হাদিসের মধ্যে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা বেবিচার, ওয়াল হারিরা রেশম, আল খামরা মদ, ওয়াল মাআজিফা এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। দেখুন ওই সময়ে তারা কিন্তু হারাম মনে করেই করেছিল, কিন্তু বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি গান বাজনা এগুলো কিন্তু আর মানুষের কাছে হারাম মনে হয় না, এগুলো কিন্তু তারা হালাল মনে করেই করছে। দেখুন বর্তমানে আপনার বাউল নিয়ে বিশাল এক আপনার আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে আমাদের এই দেশ জুড়ে। তো আউল বাউল এরা আপনার বিভিন্ন রকমের অনর্থক কথাবার্তা বলছে, না জেনে না বুঝে অনেক কিছুই বলছে। এবং আমি বলি যে খুচরো পয়সা বাজে বেশি, খালি কলস বাজে বেশি, যে আমরা কথা বলে থাকি, এরকমই ঘটছে। দেখুন গতকালকে আমি ফেসবুকে দেখলাম যে একজন বাউল তিনি গান করছেন, গানের ফাঁকে ফাঁকে তিনি বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরা নাস তেলাওয়াত করছেন এবং তিনি নাস তেলাওয়াত করে বলছেন যে আল্লাহ নাচতে বলেছেন। দেখুন কতবার নাচতে বলেছেন। তো অথচ কোরআনের এই নাচ শব্দের অর্থ কিন্তু হচ্ছে মানুষ, নাচ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানুষ, অথচ তিনি এটাকে ডান্স বা নাচের সাথে তুলনা করছেন। এগুলো অজ্ঞতা, এগুলো একেবারেই তাদের হচ্ছে ভুল বোঝাবুঝি। সেই সাথে দেখুন কিছুদিন আগে তারা এক ধরনের খারাপ মন্তব্য করলেন সরাসরি আল্লাহ সম্পর্কে। আপনারা অনেকেই এই ভিডিওটা দেখেছেন। এটি মোটেও ভালো কাজ নয়, কারণ যারা গান করছে এরা মোটেও এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা অশ্লীল গান বাজনা করে বেড়ায় তারা মূলত ইসলামের বিরুদ্ধে একটা পার্টি, এবং এই পার্টির জন্ম হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় থেকে। তারা তখনও কোরআনের তেলাওয়াতের বিপক্ষে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করেছে, আজকেও কিন্তু তারা সেটাই করার চেষ্টা করছে। আমার ভাইরা, আজকের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে অশ্লীলতা ও নগ্নতার ব্যাপারে কঠোর সতর্কতা। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, অশ্লীলতার নিকটেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, কেননা এটি হচ্ছে আপনার অশ্লীলতা, এটি হচ্ছে
খারাপ কাজ। তো বর্তমানে সিনেমা বলেন, নাটক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গাতে কিন্তু অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। তো যারা এসব ব্যবহার করছে বা যারা এসবের কাছে যাচ্ছে, তারা মূলত বেবিচারের বা অন্যায়ের কাছেই যাচ্ছে। আমার ভাইয়েরা, ইসলাম কেন বিনোদনকে হারাম করেনি? তো এখানে একটা বিষয় হচ্ছে, ইসলাম কিন্তু সব বিনোদনকে হারাম করেনি। দেখুন, শরীরচর্চা, হালাল খেলাধুলা, পরিবারের সাথে সময় কাটানো, বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, কোরআন হাদিস শেখা, ভালো ভালো বই পড়া, এগুলো কিন্তু আপনি বিনোদনের জন্য করতে পারেন। এগুলো কিন্তু আপনার জন্য হালাল, এগুলো হারাম নয়। তো এখন হারাম যে গেম, আপনার নেশা, এগুলো থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো? দেখুন, আমাদের জীবনের যদি আল্লাহর ভয় ও জবাবদিহির একটা মানসিকতা গড়ে ওঠে, তাহলে কিন্তু আমরা এগুলো থেকে বেঁচে যেতে পারি। সময়সূচি তৈরি করা, আমাদের জীবনের একটা সময়সূচি আমাদের তৈরি করতে হবে। এরপরে গেম, স্মার্টফোন সীমিত ব্যবহার, মানে মোবাইল এবং গেমের ব্যবহার আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। তাহলে আমরা কিন্তু এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবো। বন্ধু নির্বাচনে সতর্কতা, খারাপ বন্ধু এর সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে, কারণ তাদের সাথে মিশে যদি আমরা খারাপের দিকে যাই, তাহলে এটা আমাদের খারাপ বন্ধু নির্বাচন থেকে সতর্ক থাকতে হবে। নেশাখোর বন্ধুদের ত্যাগ করতে হবে, পরিবারের তত্ত্বাবধানে থাকতে হবে এবং তদুপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবারও মিছিল আসছে। যাই হোক, আজকে আমরা এ পর্যন্তই আলোচনা রাখছি। দেখুন, শেষে একটা আয়াতে কারিমা বলে আমি আলোচনা শেষ করছি। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে চেষ্টা করবে, আমরা তাদের জন্য বিভিন্ন রাস্তা খুলে দেব। তার মানে যে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, নিজেকে ভালো রাখবার চেষ্টা করবে, আল্লাহ তাআলা কিন্তু তাকে সেই সুযোগটা দান করবেন। সে আসলেই নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। আর যে খারাপ দিকে নিজেকে ঠেলে দিবে, সে কিন্তু দিন দিন খারাপ হবে এবং সে ক্ষতির মধ্যে নিজেকে পতিত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেশা, গেম এডিকশন এবং হারাম বিনোদন থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।